দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর দেব, আরো এক গ্রেফতারি, এবার সব্যসাচী দত্ত। বিধাননগরে পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্ট লেকের একজন ব্যবসায়ীর অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একের পর এক কাউন্সিলর গ্রেফতার হচ্ছিলেন, কিন্তু সব্যসাচী দত্ত একটা বড় নাম, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তাকে যে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি কি তথ্য রয়েছে এই বিষয়ে? দেখো, পালাবদলের রাজ্যে আরও এক হেভিওয়েট নেতা, তৃণমূলের হেভিওয়েট নেতা গ্রেপ্তার করা হয়েছে, সব্যসাচী দত্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গতকাল রাত 10টা নাগাদ তাকে থানায় নিয়ে আনা হয় এবং টানা জিজ্ঞাসাবাদের পর রাত 1টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মধুসূদন চক্রবর্তী 2018 সালে এই ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার ব্যবসার কাজের জন্য এবং তার বাড়ির কাজের জন্য 1,05,00,000 টাকা ডিমান্ড করেছিল সব্যসাচী দত্ত। তোলাবাজি এবং একই সঙ্গে মানসিক নির্যাতন, প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছে সব্যসাচী দত্ত। 2018-তে অভিযোগ, 2026-এ এসে সেই ঘটনায় গ্রেপ্তার হতে হলো সব্যসাচী দত্তকে। টানা 8 বছর পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল এই ব্যবসায়ীর, কারণ বারবার করে অভিযোগ দায়ের করা হয়েছে, বারবার করে অভিযোগ করা হয়েছে সব্যসাচী দত্ত এবং তার অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে এবং কারণ তখন তৎকালীন তৃণমূল প্রশাসন পুলিশকে ব্যবস্থা নিতে দেয়নি এবং অবশেষে যে পালাবদল ঘটতেই মধুসূদন চক্রবর্তী সেই 8 বছরের পুরনো অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী দত্তকে। আমার সহকর্মী কল্যাণকে বলবো দেখানোর জন্য, বিধাননগর উত্তর থানা, এই থানার লকআপেই আপাতত সব্যসাচী দত্ত রয়েছে। সকাল 9:30 থেকে 10টার মধ্যে তাকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বিধাননগর কোর্টে তোলা হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র এই মধুসূদন চক্রবর্তী নয়, এই ধরনের অভিযোগ কিন্তু বিধাননগরের একাধিক ব্যবসায়ী রয়েছে। যখন তিনি রাজা নিউটাউনের বিধায়ক ছিলেন তখন একাধিক কুকর্মের সঙ্গে জড়িত রয়েছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন তার ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ডের একাধিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষও বাড়ি তুলতে গেলে বা বাড়িতে সামান্য সম্প্রসারিত করতে গেলে সেই ক্ষেত্রেও কিন্তু সব্যসাচী দত্তের লোকজন সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়তো, টাকা দাবি করত এবং টাকা না দিলে রীতিমতো হুমকি জুটত সেই মানুষদের কপালে। স্বাভাবিকভাবেই এই অভিযোগ দিনের পর দিন হয়ে এসছে। নিজের প্রভাবের কারণে পুলিশকে অভিযোগ নিতে দেয়নি, এমনকি এই দোর্দণ্ড প্রতাপ নেতা কিভাবে নিজের প্রভাবের জেরে গোটা এলাকায়, গোটা বিধাননগর জুড়ে কুকর্ম চালিয়েছে সেটাও কিন্তু ব্যবসায়ীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই এই অভিযোগের অবশেষে প্রমাণ নিয়ে পুলিশ গতকাল রাতে তাকে তুলে নিয়ে আসে তার রায়গাছির ফ্ল্যাট থেকে। থানায় আপাতত কি আলাদা কোনো বন্দোবস্ত করা হয়েছে? কারণ আমরা এই